যদি সম্ভব হয় 6 তাসবিহ আদায় করা। 1 নম্বর 100 বার সুবহানাল্লাহ। 100 বার সুবহানাল্লাহ প্রতিদিন পাঠ করলে কি হবে? বলে যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে, নবীর বংশের 100 গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি প্রতিদিন 100 বার আলহামদুলিল্লাহ আদায় করবে, পাঠ করবে, বলে যুদ্ধের ময়দানের জন্য 100টা ঘোড়া দান করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, যে ব্যক্তি প্রতিদিন আল্লাহু আকবার, যে ব্যক্তি প্রতিদিন 100 বার আল্লাহু আকবার পাঠ করবে, বলে হাজিরা যে হজ করতে যায়, হজ করতে যাইয়া যাদের উপর কোরবানি ফরজ, কোরবানি ওয়াজিব, তারা সেখানে কোরবানি আদায় করে। বলে যে ব্যক্তি প্রতিদিন 100 বার আল্লাহু আকবার পাঠ করবে, হাজিরা যে কোরবানি করে 100 উট কোরবানির সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহর ফায়দা বললাম, আলহামদুলিল্লাহর ফজিলত বললাম, আল্লাহু আকবারের ফজিলত বললাম, এবার হলো লা ইলাহা ইল্লাল্লাহ 4র্থ নম্বর। বলে যে ব্যক্তি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, বলে আসমান জমিনের মাঝখানে যে খালি জায়গা, এই পুরাটা খালি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা ভরপুর করিয়া দেয়। সুবহানাল্লাহ। বলে সারা পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে সারা পৃথিবীর ওজন হালকা হবে, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর বললাম সুবহানাল্লাহ 100 বার, 2 নম্বর আলহামদুলিল্লাহ 100 বার, 3 নম্বর আল্লাহু আকবার 100 বার, 4 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, 5 নম্বর প্রতিদিন 100 বার দুরূদ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিন দুরূদ পাঠ করলে কি হবে? বলে যে ব্যক্তি একবার রাসূলের উপর দুরূদ পাঠ করলো, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি একবার রাসূলের উপর দুরূদ পাঠ করলো, তার উপর আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত পাঠান। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার রাসূলের উপর দুরূদ পাঠ করলো, 10টা গুনাহ মাফ হয়ে গেল। যে ব্যক্তি একবার রাসূলের উপর দুরূদ পাঠ করলো, 10টা নেক তার আমলনামায় যোগ করা হলো। যে ব্যক্তি একবার রাসূলের উপর দুরূদ পাঠ করলো, 10টা সম্মান তাকে দেওয়া হলো। তাহলে একবার দুরূদ পড়লে যদি এত নেকি হয়, 100 বার দুরূদ পড়লে কি পরিমাণ নেকি হবে? তাহলে 5 নম্বর প্রতিদিন 100 বার দুরূদ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বর প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। প্রতিদিন 100 বার ইস্তিগফার পাঠ করলে কি হবে? বলে বান্দার আমলনামায় যে গুনাহগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে ধুয়ে মুছে তার কলব পরিপূর্ণভাবে পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন, আমি প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রতিদিন আমি তওবা করি, 100 বার তওবা করি, 100 বার ইস্তিগফার করি। তাহলে বলেন আমার রাসূলের কোনো গুনাহ আছে? বলেন আপনার আমার রাসূলের কোনো গুনাহ আছে? সেই রাসূল যদি প্রতিদিন 100 বার ইস্তিগফার করে, আপনি আর আমি কি পরিমাণ করা দরকার? এজন্য এই 6 তাসবির আমল করা, 6 তাসবিহ 6 জিকিরের আমল করা, প্রতিদিন সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার,
আস্তাগফিরুল্লাহ 100 বার। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যিকরান কাসীরা, কাসীরা জিকির করব কার? বলেন কার করব? মুসা নবী একদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে কয়, আল্লাহ একটা আমল শিখাও আমাকে, একটা জিকির শিখাও আমাকে, যে জিকির কেউ জানে না, কেউ জানে না, এমন একটা দামি জিকির তুমি আমাকে শিখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী ডাক দেখে, আল্লাহ এটা তো পুরাতন জিকির, এটা তো চিনি জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা এটাই হলো সবচাইতে দামি জিকির, তুমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে দুনিয়ার মুমিন বান্দা বান্দিগণ, তোমরা অধিক পরিমাণ জিকির করো, কাসীরা বেশি বেশি পরিমাণ জিকির করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা সকাল সন্ধ্যায় জিকির করো। তাহলে বলেন জিকির করব কার জন্য? আল্লাহর জন্য। জিকির করতে রাজি আছি না নাই? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।